স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আসুন জেনে নেই হজ কি। উত্তর, হজ একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হল সংকল্প করা অথবা কোনো মহান উদ্দেশ্য সাধনের জন্য সংকল্প করা। ইসলামের পঞ্চম স্তম্ভের একটি হচ্ছে হজ। এবার জেনে নেই হজ কাকে বলে। উত্তর, ইসলামিক পরিভাষায় জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে পবিত্র কাবা ঘর তাওয়াফ করা, সাফা ও মারওয়া পর্বতে সাই করা বা দৌড়ানো এবং আরাফাতের ময়দানে অবস্থান করাকে হজ বলা হয়ে থাকে। এবার বলুন তো, আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ কোথায় অবস্থিত? অপশন: জেরুজালেম, মক্কা, মদিনা নাকি বাগদাদ। এর সঠিক উত্তরটি হবে মক্কা। বলুন তো, আল্লাহ কোথায় থাকেন? অপশন: মক্কা, মদিনা, কাবা ঘর নাকি আরশে আজিম। এর সঠিক উত্তরটি হবে আরশে আজিম। বলুন তো, কোন নবী প্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন? অপশন: আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম নাকি মুসা আলাইসাল্লাম। এর সঠিক উত্তরটি হবে ইব্রাহিম আলাইসাল্লাম। পরের প্রশ্নটি, বলুন তো, মুসলমানদের জন্য পবিত্র শহর কোনটি? অপশন: মক্কা, মদিনা, জেদ্দা নাকি সৌদি আরব। এর সঠিক উত্তরটি হবে মক্কা। বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শায়িত আছেন? অপশন: মক্কা, মদিনা, জেদ্দা নাকি রিয়াদ। এর সঠিক উত্তরটি হবে মদিনা। এর পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আসুন জেনে নেই হজ ফরজ হওয়ার শর্তসমূহ কি। উত্তর, হজ ফরজ হওয়ার শর্তসমূহ হচ্ছে: মুসলমান হওয়া, বালেগ হওয়া, স্বাধীন হওয়া, আর্থিক সচ্ছলতা ও দৈহিক সক্ষমতা থাকা, যাতায়াতের পথ নিরাপদ থাকা, মহিলাদের জন্য মুহরিম বা অভিভাবক ব্যক্তির সাথে থাকা। আসুন জেনে নেই হজের মোট ফরজ কাজ কয়টি। উত্তর, হজের মোট ফরজ কাজ 3টি, যথাক্রমে ইহরাম বাঁধা বা ইহরামের নিয়ত করা, আরাফাতের মাঠে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত আদায় করা। বলুন তো, আরবি কোন মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হয়? অপশন: রজব, শাবান, রমজান নাকি জিলহজ।
সঠিক উত্তরটি হবে জিলহজ। পরের প্রশ্নটি, বলুন তো জিলহজ মাসের কততম দিনে হজ শুরু হয়? অপশন, প্রথম দিন, সপ্তম দিন, অষ্টম দিন নাকি নবম দিন? এর সঠিক উত্তরটি হবে অষ্টম দিন। আসুন জেনে নেই হজের ওয়াজিব কাজগুলো কি কি। উত্তর, হজের ওয়াজিব 5টি, যথাক্রমে আরাফা থেকে মুজদালিফায় গিয়ে রাতে অবস্থান করা, সাফা ও মারওয়া পর্বত সাই করা, মিনা প্রান্তরে অবস্থিত জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা, বিদেশীদের জন্য বিদায়ী তাওয়াফ করা, ইহরাম ভঙ্গ করার জন্য মাথা মুন্ডন করা বা চুল খাটো করা। বলুন তো কাবা ঘরকে আবৃত করে রাখা কাপড়টির নাম কি? অপশন, গিলাফ, কুব্বা, সাফি নাকি সামি? এর সঠিক উত্তরটি হবে গিলাফ। পরের প্রশ্নটি, বলুন তো কাবা ঘরের গিলাফ বছরে কয়বার পরিবর্তন করা হয়? অপশন, 5 বার, 7 বার, 3 বার নাকি 1 বার? এর সঠিক উত্তরটি হবে 1 বার। পরের প্রশ্নটি, বলুন তো কোন মাসে কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়? অপশন, মুহররম, শাবান, জিলহজ নাকি রমজান? এর সঠিক উত্তরটি হবে জিলহজ। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে প্রেস করতে ভুলো না। পরের প্রশ্নটি, বলুন তো ইসলামের কোন ফরজটি পালন করতে শারীরিক এবং আর্থিক সামর্থ্য প্রয়োজন? অপশন, নামাজ, রোজা, হজ নাকি যাকাত? এর সঠিক উত্তরটি হবে হজ। পরের প্রশ্নটি, বলুন তো আর্থিকভাবে সচ্ছল মুসলিমদের জন্য হজ করা কোন ধরনের আমল? অপশন, ফরজ, নফল, সুন্নত নাকি ওয়াজিব? এর সঠিক উত্তরটি হবে ফরজ। পরের প্রশ্নটি, বলুন তো হজের নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময়ে কাবা ঘর জিয়ারত করাকে কি বলে? অপশন, উমরা, ছোট হজ, নাজার নাকি হুলিয়া? এর সঠিক উত্তরটি হবে উমরা। বলুন তো উমরা হজ পালন করা কি ফরজ? এর সঠিক উত্তরটি হবে না। পরের প্রশ্নটি, বলুন তো উমরা হজ পালন করলে কি ফরজ পালন হয়?
এর সঠিক উত্তরটি হবে না। পরের প্রশ্নটি, বলুন তো ইসলামের পঞ্চম স্তম্ভে হজের স্থান কত? অপশন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম? এর সঠিক উত্তরটি হবে চতুর্থ। এরপর বলুন তো একজন মুসলিমের সারা জীবনে কতবার হজ করা ফরজ? অপশন 2 বার, 3 বার, 1 বার নাকি 5 বার? এর সঠিক উত্তরটি হবে 1 বার। পরের প্রশ্নটি, বলুন তো হজের সময় মুসলিমরা কোন শহরে গিয়ে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে? অপশন মক্কা, মদিনা, আরাফা নাকি মিনা? এর সঠিক উত্তরটি হবে মিনা। পরের প্রশ্নটি, বলুন তো হজের সময় সাফা ও মারওয়া পর্বতে দৌড়ানোকে কি বলে? অপশন তাওয়াফ, সাই, ইহরাম নাকি মিকাত? এর সঠিক উত্তরটি হবে সাই। আসুন জেনে নেই হজের সময় ইহরাম বাঁধা বলতে কি বোঝায়। উত্তর, এর অর্থ হলো কোনো জিনিসকে নিজের জন্য হারাম বা নিষিদ্ধ করে নেয়া। হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে স্ত্রী সহবাস, মাথার চুল, হাতের নখ, গোঁফ, বগল ও নাভির নিচে চুল কর্তন করা, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করা সহ কিছু বিষয়কে হারাম করে নেয়। এজন্য একে ইহরাম বাঁধা বলা হয়। পরের প্রশ্নটি, বলুন তো কোনটি হজের সাথে সম্পর্কযুক্ত নয়? অপশন ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা নাকি মদিনা সফর করা? এর সঠিক উত্তরটি হবে মদিনা সফর করা। পরের প্রশ্নটি, বলুন তো হজের সময় সকল হাজিদের কোন ময়দানে উপস্থিত থাকতে হয়? অপশন আরাফাত, মিনা, হেরা নাকি জান্নাতুল বাকি? এর সঠিক উত্তরটি হবে আরাফাত। পরের প্রশ্নটি, বলুন তো হাজিদের আরাফাত ময়দানে অবস্থানের পর রাতে কোথায় অবস্থান করতে হয়? অপশন সাফা, মারওয়া, মুজদালিফা নাকি মিনায়? এর সঠিক উত্তরটি হবে মুজদালিফা। পরের প্রশ্নটি, বলুন তো হাজিরা শয়তানের উদ্দেশ্যে যে পিলারে পাথর নিক্ষেপ করে তাকে কি বলে? অপশন জামারাত, মিনা, সাই নাকি মিকাত? এর সঠিক উত্তরটি হবে জামারাত।
পরের প্রশ্নটি, বলুন তো কোন শহরকে হজের প্রবেশদ্বার বলা হয়? অপশন জেদ্দা, মক্কা, রিয়াদ নাকি মদিনা? এর সঠিক উত্তরটি হবে জেদ্দা। পরের প্রশ্নটি, বলুন তো কাবা ঘরের দক্ষিণ পূর্বে অবস্থিত কালো পাথরটিকে কি বলে? অপশন হাজারে আসওয়াদ, জমজম, পবিত্র পাথর নাকি হামহাম? এর সঠিক উত্তরটি হবে হাজারে আসওয়াদ। পরের প্রশ্নটি, বলুন তো হজের সময় কাবার চারদিকে চক্কর দেওয়াকে কি বলে? অপশন সাই, তাওয়াফ, মিকাত নাকি জিয়ারত? এর সঠিক উত্তরটি হবে তাওয়াফ। পরের প্রশ্নটি, বলুন তো কাবা গৃহের কোন স্থানটি দোয়া কবুলের স্থান বলে বিবেচনা করা হয়? অপশন মাকামে ইব্রাহিম, হাজারে আসওয়াদ, মিজাবে রহমত নাকি হাতিম? এর সঠিক উত্তরটি হবে মাকামে ইব্রাহিম। পরের প্রশ্নটি, বলুন তো কবুল হজের সোয়াব কেমন হয়? অপশন আল্লাহর নৈকট্য লাভ, গুনাহ মাফ, জান্নাত লাভ নাকি সবগুলোই? এর সঠিক উত্তরটি হবে সবগুলোই। এর পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। বলুন তো হজের সময় হাজিরা যে বিশেষ ধরনের পোশাক পরে তাকে কি বলে? অপশন ইহরাম, হিজাব, গিলাব নাকি নিকাব? এর সঠিক উত্তরটি হবে ইহরাম। পরের প্রশ্নটি, বলুন তো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? অপশন আরাফাতে অবস্থান করা, মিনায় অবস্থান করা, জমজমের পানি পান করা নাকি বেশি ইবাদত করা? এর সঠিক উত্তরটি হবে আরাফাতে অবস্থান করা। পরের প্রশ্নটি, বলুন তো হজের সময় কাবার চারদিকে কতবার চক্কর দিতে হয়? অপশন 7 বার, 8 বার, 9 বার নাকি 10 বার? এর সঠিক উত্তরটি হবে 7 বার। আজকের শেষ প্রশ্নটি, বলুন তো হজ শেষে কি না করলে ইহরামের নিষেধাজ্ঞা সমূহ শেষ হয় না? অপশন চুল কর্তন করা, গোসল করা, কোরবানি করা নাকি তাওয়াফ করা? এর সঠিক উত্তরটি হবে চুল কর্তন করা। সো বন্ধুরা, কতগুলো প্রশ্নের উত্তর
তোমার জানা ছিল তা কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। And thanks for watching.